মিরাজের অধীনেও অনেকদিন পর দ্বিতীয় ওয়ানডেতে জয় পেল বাংলাদেশ। দারুণ ইনিংস হয়েছে মিরপুরের ফাটকাতে। তাও আমরা নিজের মাটিতে যা পারি অন্যের মাটিতে অত পারিনি। এই যে আমাদের শান্ত ভাইয়ে 50 করছে, 75 বলে 50 করছে, 2টা ছক্কা 5টা চার। মানে তাকে আমি মনে হয় প্রায় দীর্ঘ 20 ম্যাচ পর ওয়ানডেতে একটা হাফ সেঞ্চুরি দেখছি, তাও মিরপুরের মাঠে। তার অধীনেই সে সহজে হাফ সেঞ্চুরি করতে পারেনি, সেঞ্চুরিও করতে পারে। এখন এই যে মিরাজ ভাইয়া লাস্ট পর্যায়ে এসে 25 বলে 8 রান করছে। মানে সবচেয়ে টেস্ট অধিনায়কদের ম্যাচ সেরা অধিনায়ক আমাদের মিরাজ ভাই, মানে লর্ড ভাইয়া আর কি। লর্ড ভাইয়েরা যদি শান্ত ভাইয়েরা লর্ড না করে এখন মিরাজ ভাইয়েরা লর্ড করতে হবে। মানে দরিদ্রের যদি আর কতক্ষণ থাকতো, মিরাজ ভাইয়া টেস্ট খেলতে আসছিল। যেরকম 100 বল 5 রান করার দরকার হয়েছিল ওই ফেট কামিজ, 65 বল খাইয়াতে 22 রান করছে। তেমনই আজকে আমাদের মিরাজ ভাই ওর রেকর্ড ভাঙতে গেছিল অল্পের জন্য, দরিদ্রের কারণে এই রেকর্ডটা পারেনি। তানজিদ তামিম অনেকদিন পর আবার ফর্মে ফিরছে, 76 রান করছে। ম্যাচ সেরা অধিনায়ক, দলের সেরা অধিনায়ক তানজিদ তামিম। কিন্তু তার সাথে আমাদের তানজিদ আছে ভাইয়া, আমরা দেশের মাটিতে যা পারি অন্যের মাটিতে পারি। নিজের যতটুকু দেশের সম্মান কিছুটা বাঁচাই, বিদেশের মাটিতে আমরা সম্মানটা হানি করি। এদের প্রবাসীরা আসে আমাদের খেলা দেখার জন্য, ভালো কিছু দেখার জন্য। তখন আমরা কি একের পর এক টিম মারি উঠি, আর বেদ যদি শিকারে ওইখান থেকে আসে, মানে জার্সিটা পারি না, জার্সিটা আমাদের থেকে খুলে রেখে দিতে আমাদের প্রবাসীতে থেকে। এরপরে শুধু দেশের মাটিতে আমরা যা পারি, পাট খেতে, ধান খেতে, ইরি খেতে, এগুলোর মধ্যে আমরা পারি। এই যে অনেকদিন পর দেখলাম যে তানজিদ সাকিব আজকে পর্বে ফিরছে, উইকেট পারছে। কিন্তু ম্যাচ সেরা সবচেয়ে অধিনায়ক হয়েছে যে নাহিদ রানা। নাহিদ রানা 5 উইকেট পাইছে। 5 উইকেটে তো মাত্র 6 ওভার করে 5 উইকেট, তাও আমাদের মিরাজ ভাইয়া 10 ওভার করে একটা উইকেটও পায়নি, 34 রান দিয়েছে তার সাথে শরীফুল, তানজিদ সাকিব। কিন্তু মোস্তাফিজ এখন ইঞ্জুরির কারণে মোস্তাফিজকে দলে নেওয়া হয়। নেক্সট ম্যাচ আমরা পারি কিনা না পারি জানি না। নিউজিল্যান্ডের সাথে সিরিজ নেওয়া অনেক টাফ ব্যাপার আমাদের। এই ম্যাচ জিতলে, দ্বিতীয় ম্যাচ জিতলে আমরা ট্রফি নিতে পারিনি ভাই। কোন সময় নিউজিল্যান্ড ম্যাচ ঘুরে ফেলে কোনো নিশ্চয়তা নাই। বড় কথা যে ভাইয়া আমরা বিশ্বকাপ জিতি, আমরা দেশের মাটিতে সামান্য ট্রফি নিয়ে উন্মোচন করতেছে। এরকম বাবরে যেভাবে শুরু হয়ে গেছে, যে বিশ্বকাপ জয় হয়ে গেছে, যে আজকে সার্কেল দেখেছে 199 রান। গত ম্যাচে দেখবেন যে বাংলাদেশের ফ্যান থাকবে না, কিন্তু বাংলাদেশ এমন একবার দেখবেন যে তখন জনগণ বা দর্শকরা কিছু গালি দিবে। ও আমাদের তামিম ভাইয়া কিন্তু বিসিবির বোর্ড পরিচালক এখন। তামিম ভাইয়ের অধীনে সবচেয়ে রেকর্ড করা ম্যাচ দিছে আজকে আমাদের মিরাজ ভাই। গত ম্যাচে দেখছিলাম যে আলাপ আলোচনা করতেছে কি ম্যাচ জিতানো যায় না হারানো যায়, কিন্তু বলছে যে মিরাজ ভাইয়ের তুই যে আমার সম্মান টিকে রাখবি। প্রথম ম্যাচে হারচত বুলবুলের দোষ, দ্বিতীয় ম্যাচে দেখবি যে আমার প্রিপারেশন নিয়ে, আমার অ্যান্সার নিয়ে জিতছিস তোরা, এইটা বলবি সংবাদ সম্মেলন। এখন দেখবি বন্ধু সংবাদ সম্মেলনে পড়র আর থামা যাবে যে মিরাজ ভাই তামিম ভাই আমার ওইটা করতে বলছে, তামিম ভাই আমার এটা করতে বলছে, তামিম ভাই এর নিতে বা ওরা চাটাচাটি শুরু হয়ে গেছে।